গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ বাংলা ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি। আজ হলো স্যাটারডে। আজ আমি না খুব খুশি। স্যাটারডে সানডে আমি তো নিজের মুডে থাকি না, অন্য একটা মুডে চলে যাই। তার কারণ হলো শনি রবি দুদিনই আমি আর বাবান হচ্ছে ঘুরতে বেরোই। এই সপ্তাহটা কি হয়েছিল বলো তো, যেহেতু দাদার শরীর খারাপ ছিল তো সেই কারণে আমরা দুজন ঘুরতে বেরোইনি। তো আজকে অনেক প্ল্যান আছে, আজকে আমি আরও অনেক জায়গায় ঘুরতে যাব। আর ভাবছো যে কেন আমি চুলটাকে এরকমভাবে বেঁধে রেখেছি? আমি তো সবসময় চুলটাকে ছেড়ে করি। তো কি বলো তো, আজকে না একটুখানি চুলটা শ্যাম্পু দেবো, তার চুলটা কীরকম হয়ে রয়েছে, তাই ভাবলাম এটা এখানে পুটুলির মতন বেঁধে নিই। তা বেঁধে নিয়েই আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 11:10। আজকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তার কারণ মামনি বলছে মামনির পেটটা একটু ব্যথা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, তো সেই জন্য কিছু খাইনি, আমারও কিছু খাওয়া হয়নি। এখন যদি আমার ইচ্ছে করে তাহলে আমি একটু খাবো, ম্যাগি খাবো, যেহেতু শনিবার দিন ভেজ হয় তোমরা জানো। সেরকম কিছু খাওয়া নেই, সেদ্ধ ম্যাগি করে খাবো। তো চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাগি করতে চলে গেছিলাম, তার কারণ হলো মামনি আজকে কিছু খায়নি। যেহেতু বললাম যে পেটটা একটু ব্যথা ব্যথা করছে, তার নিজে জল মুড়ি খেয়েছে আর আমাকে বললো দোলন তুই ম্যাগি করে খা। তো আমি আজকে আর কোনো সবজি দিয়ে বা রসিয়ে করিনি, যেহেতু আজকে শনিবার ভেজ, তো ডিমও খেতে পারবো না আর সবজিও সেরকম আনা ছিল না। তো সেই কারণে আমি শুধুমাত্র জল দিয়ে পাতলা করে ম্যাগিটা খেয়েছি। হ্যাঁ, বেশি পাতলা ম্যাগি আমি ভালো খাই না, ওই কারণে আমি একটু জলটাকে শুকিয়ে মাখা মাখা করে খেয়েছি, আর তার মধ্যে একটু সস ছিটিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে ঝালও কিরকম ব্যাপারটা করেছিলাম বলতো, একটু মিষ্টিও থাকবে আবার একটু ঝালও থাকবে, তাহলে কি খেতে টেস্ট হয়। আর শীতকালে দেখবে ধোয়া ওঠা ম্যাগি খেতে এত গরম গরম ভালো লাগে, ধোয়াটা উঠছে আর ম্যাগিটা পাহাড়ি অঞ্চলে এরকম না ম্যাগি দেখবে করে দেয়, ওদের ম্যাগির মধ্যে না একটা আলাদা টেস্ট থাকে, এরকমই করে কিন্তু একটা আলাদা অদ্ভুত। রান হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। এখন বাজে হচ্ছে 3টের সময় আমরা স্নান করে বেরোলাম। আজকে কিন্তু সেরকম কোনো রান্না হয়নি, শুধু সেদ্ধ ভাত হয়েছে আর পাঁপড় ভাজা হবে। বললাম না যে মামুনির শরীরটা ভালো নেই, আর তাছাড়া কালকে রাতে একটু রিচ খেয়েছি তোমরা দেখেছো, তো সেই কারণে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপরে আমি যেহেতু বাবান দেড়টার সময় তুতলে গেলাম, 1:30টার সময় ঘুম থেকে উঠলো, তো সেই কারণে একটু কাজ বাজারও দেরি হয়ে গেল। আমি বিছানাপত্র সব তুলে নিয়ে একদম স্নানে গেছি। একটু দেরি হোক, কারণ শনিবার তোমরা জানো আজকে কোনো ব্যাপার না, একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই, ওর অফিস যাওয়াটা নেই, এটা যে বাঁচোয়া। তো সেই কারণে আর আজকে অত লেট হলেও আমাদের কোনো প্রবলেম হয়নি সেরকম বলতে গেলে। তো এখন হচ্ছে ওখানে মোবাইল দেখছে। এই যে এসো একটু, তুমি অনেকদিন আসো না তো। হ্যাঁ, এই কাজ থাকে, অফিস থাকে, তাই আসতে পারি না। তাই জন্য তুমি আমাকে ভুলে গেছো? ভুলে কেন যাবো, এখানে আসিনি। ও এখানে আসে না। আজকে আমরা কোথায় বেরোবো? আজকে দোলপিড়ি মোড়ে যাবো। এরকম কেউ বলে দোলপিড়ি মোড়ে যাবো? দোলপিড়ি মোড়ে যাবো, ছাদে যাবো বিকেলে। আমাকে নিয়ে বেরোবে না আজকে? না, বেরোলে যে বেরোবে ও বলেছিলাম তো। ও ওরকম বলে গো, ইয়ার কি করছে। আমরা বিকেলে বেরোবো, এবার যে লাঞ্চ করতে যাবো, চলো লাঞ্চ করে আসি। সবাই দেখতে পাচ্ছ আমরা এখন লাঞ্চের জন্য রেডি। তবে আজকে লাঞ্চ আমাদের পুরো ভেজ, আর মোটামুটি শরীর কারোর খুব একটা ভালো না, তাই আজকে মোটামুটি খাওয়া হচ্ছে সব কিছুই সেদ্ধ, বয়েলড। দেখতেই পাচ্ছ কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডাল সেদ্ধ আর পাঁপড়। তো চলো, এটাই আজকে আমাদের লাঞ্চ। আর আমি হচ্ছে এখন আলুটা মেখে দিচ্ছি ওকে। ও হচ্ছে আলু মাখছে, চেহারাও পুরো আলু। হ্যাঁ সত্যি তাই, আলু। তাই আলু মাখতে ভালোবাসে। হ্যাঁ, আর তুমি যে আমার হাতে আলু মাখা ভালো পাও সেটা কিন্তু বললে না। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বিকেলে। বিকেলে। ইভিনিং, ঘড়ির কাঁটায় বাজে হলো 7টা। ঘুম থেকে উঠে বসেছিলাম, তার কারণ হলো ঘুমিয়েছি আছে এখন 4:30 4:45 বাজে। ওই 4টের সময় খেয়ে উঠে না সঙ্গে সঙ্গে শুলে আর ঘুম আসে না, একটু মোবাইলটা দেখে তারপরে শুয়েছি। আর আমি উঠে গেছি, মামুনি বাবা সবাই উঠে গেছে, বাবান ঘুমোচ্ছে। বাবানকে বললাম কি করছিস, বেরোবে না? ও তখন বললো যে হ্যাঁ বেরোবো, 7:30টায় ঘুম থেকে উঠবো, 8টায় বেরোবো। বললাম তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবো, 2 জায়গাতে যাবো, একটু সময় লাগবে। তো এখন আমি ফিশ চপটা গরম করতে দিয়েছি, ওটা খেয়ে আমি রেডি হব। তো চলো আমি রেডি হই, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। হ্যাঁ, তো এখন যাব হচ্ছে ডানলপে, ডানলপ থেকে যাব হচ্ছে মেলায়। তো চলো আমি বেরিয়ে নিই, বেরিয়ে নিয়ে তারপরে আমি কথা বলবো।
আমরা বেরিয়ে গেছি, এখন আছি হচ্ছে টোটোতে। এখন যাব, ঘুরবো। আমার আর কিছু চাই না, শুধু আমাকে একটু ঘুরতে নিয়ে বেরোলেই আমি খুব খুশি হয়ে যাই। তো এখন আমরা দুজনে মিলে এখন যাচ্ছি। কি করবো হাই ঠান্ডায় হাই হচ্ছে ও ঠান্ডায় আর হাই হচ্ছে না, জমে গেছে। ওরা একবার অবস্থাটা দেখো, দেখো তোমার আউটলুকটা। ওর আউটলুকসটা হচ্ছে এরকম মাফলার দিয়ে, আমার মাফলার ভালো লাগে না, আমি দিইনি। তো এখন যাই, তারপরে আমি মেলায় যাব, তারপরে দোকানে যাব। এখন অনেক কাজ আছে, সব কাজগুলো মিটিয়ে নিয়ে দুজনে মিলে একটু ঘুরেও নিই। অনেকদিন পর একটু দুজনে মিলে আমরা বেরোলাম। এখন আমি আর ও এসছি হচ্ছে মোমো খেতে। সেই আগের বার যে দাদার দোকানে মোমো খেতে এসেছিলাম, এত ভালো যে মুখে লেগেছিল। তো ও তো খাইনি, ও ফার্স্ট টাইম খেলাম। চলো তোমাকে একটু মোমোটা খাওয়াই। তো সেই জন্য ও আর আমি দুজনে মিলে এখন মোমো খাচ্ছি। মোমোটা কেমন খাচ্ছ? ভালো, খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। গরম গরম ভালো লাগে। আর স্যুপটা? ওটা আরো বেশি ভালো লাগে। ও স্যুপটা, ও স্যুপ সবসময় বেশি ভালো খায়। তুমি খেয়ে তারপরে আমি খাবো। তা দেখতে পাচ্ছ এখনো বড় করে হাঁ করে মোমো সাটাচ্ছে। আমাকে এক পিসও দেয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি দিলাম তো, সব করে উড়িয়ে দিয়েছে, আর একটা মাত্র পড়ে আছে। দাদা দোকানের মোমোটা আমার আমাকে শুধু নামেই নিয়ে এসছে ভীষণ ভালো খাওয়াবে লাগে। বলে, সব করেই ও সাটিয়ে দিয়েছে। এখন তো মোমো দিয়ে শুরু করলাম, এবার মেলায় গিয়ে আরো অনেক কিছু খাবো, যেগুলো খেতে পারিনি। আজকে তোমার সাথে গিয়ে সেগুলো খাওয়াটা আমি কমপ্লিট করে বাড়ি যাবো। মানে ওকে আর নিয়ে যাওয়া যাবে না, এটাই আর কি। আবার খেয়ে দিয়ে কিনবো, ওখানে হ্যাঁ, কেনাকাটিও আছে, পকেটটা ঠিক আছে তো? না এখান দিয়ে বাড়ি চলে যাবো। এরকম বলো না, চলো পকেটটা আবার ঠিক পরে নেই? দেখা হচ্ছে তোমার সাথে। আমি এর আগেও এই দোকানে একবার এসেছিলাম মোমো খেতে। এই দাদার ফেসটাও খুব চেনা, এও চেনা। তো ভীষণ ভালো খেতে হয় পকোড়াগুলো। আমি সেদিন মামুর সাথে এসে খেয়ে গেছি, খুব ভালোও লেগেছে। তো তোমরা যে যেখানেই থাকো প্লিজ দাদার দোকানে এসে খেয়ে যেও, দামটাও খুব কম। দাদা তো সেদিন বললো কিন্তু আবার আসতে হবে। হ্যাঁ, মোমোটা একবার খেলে আসতেই হবে। দেখি খুব ভালো ছাড়েন। আপনার ফ্লোরতে আমি আছি, আপনার সবটাই ফ্লোর দেখি, মোটামুটি ভালো লাগে। থ্যাংক ইউ। কেউ তো আমার ব্লগ দেখে বলো? আমি নোটিফিকেশন অন আপনার ফার্স্টে রেখেছি, আচ্ছা, যখনই আপনি দেন তখনই আমি দেখি। বাহ, থ্যাংক আর ইউ। আপনি খুব ভালো ভিডিও ছাড়েন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার সব থেকে বড় পাওনা, আর কিচ্ছু চাই না। এটাই চাই, পাবলিকের সাথে প্রেম ভালোবাসা হয়ে করে ব্যবসা আলাদা জিনিস, এটা একটা ভালোবাসাটা সব থেকে সে তো নিশ্চয়ই। আজকে আপনার সাথে আমার সাথে কোনো রিলেশন নেই, এটা একটা মুখের কথা আর একটা খাবার, দুটো জিনিসের জন্য আপনি এখানে একদম তাই। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। ডানলপের কাজ সেরেই আমি আর বাবান চলে গেছিলাম মেলায়। মেলায় না অনেক লেট হয়ে গেছে ঢুকতে ঢুকতে, রাতটাও অনেক হয়ে গেছে। তারপরে প্রথমেই গেলাম হচ্ছে ওই কাচের কাপ এইসবের দোকানে। গিয়ে আমি বললাম, বাবান আসো আমি একটা ছাঁকনি কিনবো। বাবান বললো, ছাঁকনি দিয়ে কি হবে? আমি বললাম, ওই যে আমি রান্নার ভিডিও করি তো, তাই জন্য ছাঁকনি লাগবে। তো সেই জন্য ছাঁকনিও কিনলাম। তারপরে আমি অনেক কিছু ওখান থেকে কিনেছি। আর আমার কাচের জিনিস কিনতে না ভীষণ ভালো লাগে। তারপর গেলাম হচ্ছে, খিদে পাচ্ছিল যেহেতু মোমোর পরে আর কিছু খাইনি। তারপরে বললাম, বাবান ঘুগনি খাবে? তো বাবান বললো, হ্যাঁ তাও খাও। তা আমি আবার পাপড়ি চাট দিয়ে ঘুগনিটা নিয়েছিলাম। ঘুগনির মধ্যে পাঁপড়ও ছিল, সবকিছু দিয়ে দিই। তারপর বাবানকে আবার বললাম, বাবান তুমি খাবে না? বাবান বললো, না আমি খাবো না। তো আমি লঙ্কাটা বেশি দিয়ে ঘুগনিটা এত ভালো খেতে হচ্ছিল, ধোয়া উঠছিল। গরম গরম ঘুগনি খেতে বলো কার না ভালো লাগে। আর আমি বাবানকে কতবার বলছি, বাবান খাও খাও, ও কিছুতেই খেলো না। আমি তারপর পুরোটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া যে হয়ে গেল, তারপরে আমি চলে গেলাম সোজা কানের দোকানে। সেখানে গিয়ে জানো তো মেয়েদের টানে চুম্বকের মতন কানের। তো সেখানে গিয়েও আমি আজকে অনেক কানের কিনেছি। আর বাবান আমাকে খালি পাশ থেকে বলছে, এই চলো চলো রাত হয়ে যাচ্ছে। আমি বলছি, দাঁড়াও তো একটু, আমি আগে কিনে নিই তারপর যাব। তারপর সবকিছু নিয়ে তো তারপর ফাইনাল মেলা থেকে আসলাম, তখন বাজে হলো পাক্কা 11টা। এত তাড়া দিচ্ছে বাবার মেলায় গিয়ে, মানে টিকতে পারছি না। মেলায় গিয়ে বলছে কি যে চলো চলো চলো। আমি যে দাঁড়াও, এখন একটুখানি এসছি, মেলাটা একটু ঘুরতে দাও। সে ঘুরতেই দিল না। আমি কতগুলো জিনিসপত্র কিনেছি, সব তোমাদের দেখাবো, দাঁড়াও একটুখানি পরে কথা বলে নি। আর ওকে বলছি একটু দাঁড়াও, এমন তাড়া দিচ্ছে, মেলার লোকগুলো যেন আমাকে দেখে হাসছে। তুমি এরকম করেছো না বলো? কি এখন বলছে জানি না, জানো এরকম করে। একটা জায়গায় গেলে এত তাড়া দিলে বলো কিছু কেনা যায়? মেলাতে গিয়ে তারপর ঝগড়া বেঁধে গেছে ওরা আমার মধ্যে। বলছে তোমার আর কেনা হয় না, কেনা হয় না। ও ঘুম থেকেই তখন উঠলো, তোমাদের বললাম তখন বাজে 1:45। তারপরে বেরোলাম, ডানলপের কাজ সেরে মেলায় গেলাম, তখন বাজে 9:30। তা আমার তো কিনতে সময় লাগবে, একটু দেখতে সময় লাগবে। জানো তো মেয়েদের তো মানে প্রত্যেকটা মেয়ে শপিং করতে ভীষণ ভালো লাগে। আর মেলায় গিয়ে কাচের জিনিস এগুলো তো সবাইকে অ্যাট্রাক্ট করে।
ও ও পুরো দাদুদের মতন করে অনেস্টলি, কোনো জায়গায়ও দাঁড়াবে না, 2 মিনিট দাঁড়াবে, সব জায়গায় 2 মিনিট করে আমাকে দেবে, এত মাথা গরম হয়ে তারপর ধুর চলেই এসছি। চলে এসে এখন আমার ডিনার হয়ে গেছে, ডিনার করে এই জাস্ট বসলাম, এখন নিজে নিজে চোখে ওষুধ দিচ্ছে। আমার উপর রাগ করেছে না, আমাকে আর দরকার নেই এখন আর ওর। তো চলো আমি জিনিসগুলো তোমাদের একবার দেখিয়ে নিই। এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে বিয়ে বাড়িতে পরবো, তো শাড়িটা হচ্ছে দুপুরবেলা এসছে, আর তোমাদের তখন দেখাইনি, আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো ম্যাটেরিয়ালসটা এতটাই বাজে, তো সেই কারণে আমি এটা ফেরত দিচ্ছি। আর তাছাড়া মানে সব থেকে বড় কথা, আমি ফেরত দিতাম না, আমার একটু পছন্দ হয়েছে কিন্তু আমার বরের একদম পছন্দ হয়নি শাড়িটা, বলছে খুব বাজে, এরকম শাড়ি পরতে হবে না, শাড়িটা তুমি চেঞ্জ করো। তো সেই কারণে আমি শাড়িটা নেবো না, এটা পুরো সেলফের কাজ, তো এই রকম ছিল শাড়িটা, তো ওই জন্য আমি রিটার্ন করে দিচ্ছি শাড়িটা। কিন্তু দেখতে ভালো, আমার ভালো লেগেছে, মানে আমি তো কী বলতো বেসিক্যালি একটা শাড়ি একবারই পরি, বেশি পরি না, একবারই সব শাড়ি পরে রেখে দিই, তো সেই জন্য একদিনই পরতাম। তো ও বললো যে না একদম শাড়িটা ভালো না, তো তাই জন্য শাড়িটা আমি আজকে এক্সচেঞ্জ করব। আর কিনেছি হচ্ছে কাপের সেট, দাঁড়াও দেখাচ্ছি, এত কিছু কিনে নিয়ে এসছি। এই যে মেলা দিয়া, এখানেও আছে বাবা কাছে জিনিস আসতে রাখি, এই যে এখানেও আছে। প্রথমে কিনেছি হচ্ছে এই ছাঁকনিটা, যেহেতু তোমরা জানো যে আমি কুকিং ভিডিও করি, তো সেই কারণে এটার খুব প্রয়োজন, এটা আমার ছিল না জানো তো, তাই জন্য বাবানকে বললাম বাবা এটা একটু কিনে, এটা খুব ছোট হয়ে গেছে, দেখাতে পাচ্ছি কি এটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু একটু বড় হওয়ার দরকার, বাবান বলে ঠিক আছে ছোটতেও হয়ে যাবে। এটা একটা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে হাতাটা, দেখো হাতাটা কি সুন্দর, আর ভালো ওয়েটও আছে হাতাটা, আমি ভেবেছিলাম পাতলা, কিন্তু না হাতার স্টাইলটা খুব আমার ভালো লাগলো, জাস্ট এই রকম ভাবে তোলার জন্য এইটা কিনেছি, এই হাতাটা কিনেছি মেলা দিয়ে। আর কিনেছি হচ্ছে একটা স্ট্যান্ড, এরকম কড়াইতে বসানোর, ওই ভাপা করি যখন এই স্ট্যান্ডের খুব প্রয়োজন পড়ে, একটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে কিনেছি হচ্ছে কি সুন্দর, এখানে হচ্ছে সস রাখবে বা মেয়োনিজ যাই হোক চিজ, আর এখানে যেটা খাবে মোমো হোক যাই ফিশ ফ্রাই হোক, এটার জন্য এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এইটা, এটা ভীষণ সুন্দর হয়েছে, একটু ক্লোজে নিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটা এইরকম। আর আমার জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানাতে ভুলো না। অনেক দিদিরা আছো যারা আমাকে কমেন্টস করো ফেসবুকে, আমার ফেসবুক বলছি সরি ইউটিউবসে অনেক যারা কমেন্টস করো আমার ব্লগে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ আমাকে সবসময় কমেন্টস করো, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে, আমি তো অলওয়েজ তোমাদের বলি যে তোমরা তো আমার পরিবারের লোক, বলো আমার পরিবারের লোক আমার খারাপ হলে যেরকম বলে তোমরা কেন বলবে না, তোমরাও আমাকে বলবে। তো আমার জিনিসগুলো কিরকম হয়েছে তোমরা বলো, আমি সত্যি কিছু মনে করি না, অনেস্টলি বলছি। এই কানেরটা কিনেছি হচ্ছে আমি আমার জন্য, এই দেখো কি কিউট একটা হাঁস, খুব সুন্দর। এখানে কানের গুলো মেলা থেকে আমার এত ভালো লাগে। এই একটা কিনেছি ব্ল্যাক, এবার সবাই বলে আবার তুই ব্ল্যাক কিনেছিস, আমার মা দেখলেই বলবে, তো ব্ল্যাক স্যুটটা কিনেছি, তো তার সাথে পরার জন্য এটা কিনেছি। এটাও আমি আমার জন্য কিনেছি, এটা দেখো কেমন হচ্ছে, একটু ক্লোজে দেখাই, এই যে কেমন হয়েছে দেখো, এই একটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এটা হচ্ছে কিনেছি আমি আমার মায়ের জন্য মেলা থেকে। আর এটা কিনেছি হচ্ছে আমি মামনির জন্য, এই যে এটা কিনেছি আমি আমার দিদির জন্য, সবার জন্য কিছু। এই ছিল আমার টুকটাক আছে। আমার শপিং গুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে প্লিজ আমাকে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যেরকম যা দেখালাম একদম অনেস্টলি আমাকে বলবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলেছি, এই দেখো ডায়মন্ড রিং, আমার বর আমাকে গিফট করেছে এটা মেলা থেকে, কিরম হয়েছে এটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতন কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখো নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।